একজন উর্দু দার্শনিক বলেছেন, এই দুনিয়াটা কেমন তোমরা শুনে নাও। এ দুনিয়া रहने के लिए जगह नहीं है, ये दुनिया आने के लिए आना नहीं है, ये दुनिया आने के लिए जाना है, ये दुनिया आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। একজন উর্দু দার্শনিক বলেছেন, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াটা আসাটা নয়। আমি পৃথিবীতে এসেছি, এটাই আমার আসাটা নয়। পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। আমাদের পূর্ববর্তী যারা, আমাদের দাদা, আমাদের পূর্বে যারা এসেছিল পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। তো দার্শনিক বলছেন, এই পৃথিবীটা যদি আসাটা হতো, তাহলে আমরা পূর্ববর্তীদেরকে খুঁজে পেতাম। তার মানে এই পৃথিবীটা যদি থাকার জায়গা হতো, তাহলে এখানে কারো জায়গা হতো না, পৃথিবীতে মানুষের কোনো জায়গা হতো না। এই পৃথিবীতে মানুষ আসবে আর যাবে, যতদিন ইসরাফিল সিংহাতে যতদিন ঠোক না দেবে, ততদিন পৃথিবীতে মানুষ আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। যেদিন ইসরাফিল সুর ফেঁকে দেবে, সেই দিন আর পৃথিবীতে মানুষ তা জন্ম নেবে না। কি বুঝতে পারলেন? পৃথিবীটা এটা থাকার জায়গা না, একটা শেষ হয়ে যাবে। কেমন করে শেষ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বলেছেন, 26-27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। তার মানে আমি আপনি ধ্বংস হয়ে যাব। পৃথিবী ধ্বংসশীল, মানুষ যেমন ধ্বংসশীল, মানুষ যেমন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যেমন ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংসশীল, আসমান ধ্বংস হয়ে যাবে। এক কথায় পৃথিবীর বুকে যতগুলো বস্তু আছে সকলেই যেন ধ্বংস হয়ে যাবে। তাহলে থাকবেন কে? আমার আল্লাহ বলেছেন সূরা রহমানের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি থাকবেন, আল্লাহ ব্যতীত সবাই যেন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে, হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ বলেছেন আমি হলাম সর্বপ্রথম, আমি হলাম সর্বশেষ। তার মানে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, তিনি হলেন আমাদের রব। আল্লাহ ব্যতীত সবাই যেন ধ্বংস হয়ে যাবে। তার মানে পৃথিবীতে কেউ থাকবে না, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবীটা আমাদের থাকার জায়গা নাই, আমাদের মৃত্যু হলে সব রঙিন পরিচয়টা মুছে দেবে। এবার দেখেন, আমি যতদূর আলোচনা করলাম, পৃথিবীর একটা নির্ধারিত সময় আছে, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এতটুকু আলোচনা করলাম। এবার দেখেন, পৃথিবী তো ধ্বংস হবেই, তো কিয়ামতটা কখন হবে? এখানে যতগুলো মানুষ আছেন, কেউ বলতে পারবেন কত সালে হবে? কেউ বলতে পারবেন? তো বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছিলেন যে 2012-তে কিয়ামত হবে, আপনারা শুনেছিলেন? কিছুদিন পর পর আপনার খবরে শুনছেন ইউটিউবে, ফেসবুকে, আর বেশি দিন না, সামনে 2028-এ দিয়েছে যে হতে পারে। কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আল্লাহর নবীকে মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করতেন, হে নবী মুহাম্মদ, আপনি বলুন কিয়ামত কখন হবে? সূরা আরাফের 187 নম্বর আয়াত, ইয়াসআলুনা
ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী আপনি বলেন কিয়ামত কখন হবে। তো নবীজি বলছেন, হাদিসের ভিতরে এসেছে নবীজিকে যেমন প্রশ্নকারীরা প্রশ্ন করে যে আপনি বলেন কিয়ামত কখন হবে, তো নবীজি বলেছিলেন তোমরা যেমন জানো না যে কিয়ামত কখন হবে, তাই আমাকে তোমরা প্রশ্ন করেছো, কিন্তু প্রশ্নকারী যেমন জানে না আর যাকে প্রশ্ন করা হচ্ছে সেও বলতে পারবে না। তার মানে নবীজিকে যে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে, তো নবীজি নিজেও জানতেন না কিয়ামত কখন হবে। তখন আমার আল্লাহ ওহী নাজিল করলেন সূরা আরাফের 187 নম্বর আয়াত, হে নবী মুহাম্মদ তুমি বলে দাও কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে, কে ব্যাপারে কারো জানা নাই। তার মানে কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আল্লাহ নবী তখন তাদেরকে বলে দিলেন কোরআনের আয়াত, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই কিয়ামতের জ্ঞানটা স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। সারা পৃথিবীর যতগুলো মানুষ এসেছিল আর আছে আর আসবে, আমি সবাই কাউকে আল্লাহ এই খবরটা দেয় নাই কত সালে হবে, কোন মাসে হবে, কিন্তু বারের খবরটা বলা আছে শুক্রবারের দিন কিয়ামত হবে। তো কত সালের কোন মাসে কোন দিনে কোন সালে হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আর একটা প্রমাণ দেন সূরা লুকমানের 34 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। খুব ভালো করে শুনে নেন, পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই, পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না, কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না, মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন করবে কি খাবে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 5, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামীকালকে কোথায় মরবে, আমি আপনি কোথায় মরব, কোন জায়গাতে মরব এটা কারো বলার ক্ষমতা নাই। তার মানে এই পাঁচটা জিনিস পৃথিবীর কেউ জানে না। তো আমার আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে সূরা আল আনআম, সূরা আল আনআমের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, আমার আল্লাহ বলছেন অদৃশ্যের চাবিকাঠি স্বয়ং আমার কাছেই রয়েছে। তার মানে গায়েবের খবর আল্লাহর কাছে রয়েছে, গায়েবের খবর বলার পৃথিবীর কারো ক্ষমতা নাই। গায়েবের খবর কারো বলার ক্ষমতা নাই। এগুলো নবীজিকে প্রশ্ন করতেন, মক্কাবাসীরা তো বলতে পারতেন না, নবীজি তিনি বলতে পারেননি, তো এখনকার বৈজ্ঞানিকরা পারবে? এইদিকে অত গল্প না, খুব ডিস্টার্ব করছেন। আমি আলোচনা করবো, একটাও যেন কথা না হয়। তাহলে কিয়ামত হবে আপনারা বিশ্বাস করছেন? কথা বললেন না কেন? সবাই বিশ্বাসী, তো কখন হবে এটা বলা যাবে না। তো কি দেখে বুঝতে পারবেন? কি দেখে বুঝতে পারবেন? এখানে জলসা হবে 30 তারিখ অক্টোবর। তো আপনাদের এই গ্রামে একজন সাধারণ খ্যাপালালা মানুষ, অত বোধ শক্তি নাই, শুনেছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে যে 2 মাস পর মনে হয় এখানে একটা মাদ্রাসায় জলসা হবে। তো বিশ্বাস করে না যে জলসা হবে। খুব ভালো করে শুনেন, ওই সাধারণ ব্যক্তি বিশ্বাস করে না যেখানে জলসা হবে। যখন বাঁশ প্যান্ডেল জানাটা যখন এসেছে তখন ও দেখছে আর বলছে রে মনে হয় জালসা হবে। দেখছি এত সুন্দর প্যান্ডেল, তখন একটু করে ধারণা করছে মনে হয় জালসা হবে। আর যখনই 30 তারিখের দুপুর 12টা 1টার পর যখন মাইকের আওয়াজ পেয়েছে তখন বলছে হ্যাঁ সত্যি জালসা হবে। মাগরিব পর যখন বক্তা উঠেছে বলছে হ্যাঁ অবশ্যই জালসা হচ্ছে। এখান থেকে কি বুঝতে পারলেন? ওই যে বিশ্বাস করছিল না, তো আলামত গুলো দেখে বুঝতে পারলো না জালসা হবে। নবীজি বলেছেন কিয়ামত হবে এটা কারো বলার ক্ষমতা নাই।
কিন্তু বিশ্বনবী বলেছেন যখনই তোমরা আলামতগুলো দেখতে পাবে দুনিয়া শেষ হতে যাবে, দুনিয়া শেষ হওয়ার পূর্বে কিছু লক্ষণ দেখা দিবে। এগুলো নবীজি তিনি বলেছেন যখনই তোমরা কিছু কিছু আলামত যখন তোমরা দেখতে পাবে তোমরা বুঝে নিবে যে কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে, কিয়ামতটা কাছে এসেছে। কিয়ামতের সবচাইতে বড় আলামত, কিয়ামতের সবচাইতে বড় আলামত তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন তোমরা যদি সবচাইতে বড় কিয়ামতের আলামত দেখতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম আখির জামানার নবী, আমি হলাম বিশ্ব নবী। আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। আমি হলাম শেষ নবী। তার মানে তোমরা বুঝে নাও আমি এসেছি মানে কিয়ামত চলে আসবে, আর বেশি দূরে নাই। তো সব চাইতে বড় কিয়ামতের আলামত হলেন নবী মুহাম্মদ। তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে, তো নবীজি বলেছেন এই শাহাদাত আঙ্গুল আর এই তরমজি আঙ্গুল যেটা রয়েছে, এই তর্জনী আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল কত দূরাদূরি রয়েছে না, তো এতটা। তো নবী বলছেন যে আমিকে দেখে নাও। বিশ্ব নবী বলছেন আমি হলাম, আর কিয়ামতটা এত দূরে রয়েছে। তার মানে তোমরা বুঝে নাও যে সবচেয়ে বড় কিয়ামতের আলামত নবী মুহাম্মদ পৃথিবীতে আগমন করেছে। দ্বিতীয় নম্বর হলো ওয়ান শাকাল কমার। সূরা কমারের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যে চন্দ্র দুই খণ্ডিত হয়েছে। মক্কাবাসীরা নবীজিকে সে বলতেন যখন নবীজি 40 বছরে দাওয়াতি দিতে লাগলেন, যখন নবীজি নবুয়তি পেয়ে নিলেন, তখন মক্কাবাসীরা যখন কাফেররা নবীকে নবী বলে স্বীকার করতে পারে নাই, তখন মক্কাবাসীরা বলতেন হে নবী মুহাম্মদ আপনি তো নবী বলে দাবি করছেন, আপনি তো নবুয়ত পেয়েছেন, তিনি আপনি বলছেন তো বলেন আপনি যদি নবী হন, আপনি যদি নবুয়ত দাবি করেন তাহলে চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দাও। যদি কালে চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দিতে পারো তাহলে আমরা যেন ঈমান আনব। তখন আল্লাহর কাছে সুপারিশ করলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার মুহাম্মাদের দোয়াকে গ্রহণ করলো। নবী মুহাম্মাদের দোয়া গ্রহণ করে তার সফলতাকে নবীর দোয়াতে আল্লাহর হুকুমে তার চন্দ্র দুই খণ্ডিত হয়েছে। তার মানে নবীজি বলছেন জেনে না চন্দ্র যে দুই খণ্ডিত হয়েছে, দুই টুকরো হয়েছে, এটাই হলো কিয়ামতের আলামত। যখন তোমরা এগুলো দেখতে পাবে, তোমরা এগুলো যেমন দেখে নিয়েছো, তখন তোমরা ভেবে নাও কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে। কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে নবী বলছেন। দেখেন আর কি দেখতে পাবেন, একটা হাদিস তিরমিজি শরীফের হাদিস 2205 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন তোমরা এগুলো আলামত দেখতে পাবে। তিরমিজি শরীফের 2205 নম্বর হাদিস নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো কিয়ামতের আলামত তোমরা 5টি দেখতে পাবে। 1 নম্বর হলো أن يرفع العلم ويظهر الجهل ويفشو الزنا وتشرب الخمور ويكثر النساء ويقل الرجال حتى يكون ل50 امرأة طيب واحد। আল্লাহর নবী বলেছেন কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, তবে এই 5টা জিনিস তোমরা কিয়ামতের আগে দেখতে পাবে। 1 নম্বর মূর্খতা বেড়ে যাবে, আন ইউরফাআল ইলম, ইলমটা যখন কমে যাবে শিক্ষা উঠে যাবে। আর ওয়ায়াযহারাল জাহাল, যখন মূর্খতা বর্ষণ হবে, যখন মূর্খ বেশি বেশি যখন বাড়বে, তখন এখন বর্তমান প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস। তার মানে আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের মহল্লাতে মনে হচ্ছে যে শিক্ষিতর হার বাড়ছে, আর নবীজি বলেছেন শিক্ষিতর হার কমে যাবে। তো
নবীজি কি মিথ্যা কথা বলেছেন? জি না। ওই শিক্ষাকে নবীজি না কাজ করেছেন। ওই শিক্ষা নয় যেই শিক্ষা আপনাকে চাকরিতে এসএসসিতে বসার যোগ্যতা দিল, আর আপনি যখন ট্রেন থেকে নামলেন তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন পেশাব করবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, বাজারে যাবেন, এমন শিক্ষা অর্জন করলো তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব হতে বাধ্য করে, মানুষকে সালাম দেয় না, মানুষের সঙ্গে ভদ্র আচরণ করে না, মানুষের সঙ্গে ভদ্রতামূলক আচরণ করে না। তার মানে এমন শিক্ষা যে তার নিজের মা বাপ যখন মারা যাবে নিজের মায়ের জন্য দোয়া করতে পারবে না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এগুলো দোয়া যখন বের হবে না। তার মানে এমন শিক্ষা নয়। তারপরে দেখেন সর্বশেষ যেটা কথা হলো, এমন শিক্ষা অর্জন করলো, সেই শিক্ষা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, তাহলে এই শিক্ষা কোনোদিন নিজের সফলতা আনতে পারে না। নবীজি বলছেন যখন শিক্ষা উঠে যাবে এটা হলো কিয়ামতের আলামত, মূর্খতা বর্ষণ হবে। জেনা বেশি বৃদ্ধি পাবে, জেনা হার করে জেনা বাড়বে। আজকে দেখেন 30শে অক্টোবর আপনাদের মাদ্রাসায় জলসার আয়োজন করেছেন। এত সুন্দর কোরআন মাহফিলের একটা মাহফিল, যেখানে অনেক ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আলোচনা করছেন। আর এখানে একটা জেনার কারখানা খোলা হয়েছে, ডান দিকে দেখতে পাচ্ছেন। এই ডান দিকে এটা হলো জেনার কারখানা, এটা বাজার নয়। নারী পুরুষ যুবক যুবতী যে ধাক্কা মেরে চলছে একে অপরে, যেন এখানে আপনারা কোরআনের আলোচনা শ্রবণ করছেন। আর যারা যুবক আছে, যারা যুবতী আছে, আপনি বাজারে যান, মেলাতে যান, এখন রাস্তাঘাটে যান, তারা নিজেকে মনে হচ্ছে যে তাদের জন্য রঙের আড্ডাখানা খোলা আছে। তারা বাজারে গিয়ে এখন একে অপরে ধাক্কা মেরে চলছে। একটা কথা মনে রাখবেন, একটা মহিলাকে উলঙ্গ করে জেনা করা শুধু এটাই মনে হয় আমরা ভাবি জেনা, এটাই জেনা নয়, এটা তো জেনা সব চাইতে এগুলো বড় জেনা। তো জেনা যে রাস্তাতে হয়, মেলাতে হয়, যেখানে জেনা হচ্ছে, তো সেখানে হাতের জেনা হচ্ছে, পায়ের জেনা হচ্ছে, সেখানে চোখের জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে। তার মানে দেখেন কর্ণের জেনা হয়, চোখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, ব্রেনের স্মরণ শক্তির অন্তরের জেনা হয়। তার মানে বাজারে যেগুলো জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে, পায়ের জেনা হচ্ছে, চোখের জেনা হচ্ছে, তার মানে এটাই নবীজি বলেছেন কিয়ামতের আলামত যখন তোমরা দেখতে পাবে রে, জেনার সংখ্যা বেড়ে যাবে। মানুষ জেনাকে জেনা মনে করবে না, কেমন জেনা বৃদ্ধি হয়ে যাবে। যেমন একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, ওর পাশ দিয়ে যদি আমি আব্দুল কাইয়ুম যদি যায়, আপনাদের মাদ্রাসার হেড মাওলানা যদি যায়, আপনাদের মাদ্রাসার জলসার সভাপতি যদি যায়, আপনাদের গ্রামের যদি এমএলএ এমপি যায়, প্রধান যায়, মেম্বার যায়, ষাঁড় যদি গাভীর সঙ্গে মিলামিশা করে, তাহলে তাকে লাজ লজ্জা লাগবে না? কার পাশ দিয়ে কে গেল না গেল ওটা তার দেখার নাই। পুরুষ যেমন পশু যেমন বুঝে না, মানে নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো নারী পুরুষ ব্যভিচার করবে, নারী পুরুষ অবাধ মিলামিশা করবে মানুষের সামনেই পশুদের মতো। এদের লজ্জা বলে কিছুই থাকবে না, এদের হায়া থাকবে না, এদের শরম থাকবে না। এরা রাস্তাতে চলবে, ট্রেনে যাবে, সফরে যাবে, যেখানে যাবে, এরা সম্মানজনক পরিস্থিতি নয়, এরা অবাধ মিলামিশায় প্রেম প্রীতিতেই ব্যস্ত থাকবে। এটাই নবীজি বলেছেন। নাম্বার 4 নবীজি বলেছেন মদ্যপান বেড়ে যাবে, মদ বেশি বেশি করে মদ খাবে। তার মানে
আগেকার যুগে দেখবেন মানুষ জঙ্গলে গিয়ে মদ পান করতো, তাকে লজ্জা লাগতো, তাকে হায়া লাগতো। আর এখন সরকার গ্রামের মধ্যে, টাউনের মধ্যে মদের লাইসেন্স দিতে শুরু করেছে। গ্রামের মানুষ এখন ব্যাপক হারে প্রকাশ্যে মদ পান করছে। নাম্বার 5, নবীজি বলেছেন ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এতই মহিলাদের সংখ্যা বেড়েছে, আপনি রাস্তাতে যান, ট্রেনে যান, অটোতে যান, বাসে যান, যেখানে যাবেন শুধু মহিলার মহিলা, মহিলার মহিলা। মহিলাদের সংখ্যা কতটা বাড়বে? ওয়ায়াকিল্লা রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান তাইয়িবুন ওয়াহিদুন। আল্লাহর নবী বলেছেন 50 জন মহিলা হবে আর 1 জন পুরুষ হবে। তখন তোমরা ভেবে নেবে কিয়ামতটা তোমাদের সন্নিকটে চলে এসেছে। এইগুলো যখন আলামত, যেইগুলো আলামতের কথা বললাম যে কিয়ামত যে হবে এটা কেউ জানে না, তো আলামতগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে না হবে? কথা বলেন। এদিকে দেখেন, তো এইগুলো আলামত বর্তমান দেখা যাচ্ছে না যাবে? দেখা যাচ্ছে। তার মানে কিয়ামতটা কত দূরে? কাছাকাছি চলে আসছে, খুব বেশি দূর নাই। তার মানে সন্নিকটে চলে আসছে। তার মানে কালকে হয়ে যাবে 2050। এটাও ভাবি এটা যে আল্লাহ নবী তো বলেছেন এত দূর ছাড়াছাড়ি, তো 1400 বছর তো পার হয়ে গেছে, তো হচ্ছে না জি? জি অবশ্যই দেরি আছে, তবে কাছে আসছে, এটাই মনে রাখেন। এখন শুনে যাওয়ার পর ভাবছেন মনে হয় আর 10 বছর বাঁচব। এবার দেখেন আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2198 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন কখন কিয়ামত হবে তার নিদর্শন কি? তো আল্লাহ রাসূল বলেছেন ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। মানুষ সকালে ঈমানদার থাকবে আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে। খুব ভালো করে শুনেন, সকালে ঈমানদার আর সন্ধ্যায় কাফের। জীবনে দেখেছেন না দেখেন নাই? আল্লাহ রাসূল বলেছেন এরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে এরা ঈমানটাকে বিক্রি করে দেবে। সকালে আপনার সঙ্গে ফজরের সালাত আদায় করলে একবার এত সুন্দর করে, দুই রাকাত সালাত আদায় করলে জামাত সহকারে, ফজরের আগেই 2 রাকাত সুন্নাত নেকি কামিয়ে নিয়েছে, আর তারপরে সন্ধ্যার সময় কাম ফুরিয়ে দিয়েছে, শেষ, ঈমানই নাই। এরকমটা হচ্ছে বর্তমান। একটা ঘটনা আপনাদের সম্মুখে বলি। কিছুদিন আগে লকডাউনে একটা কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল, জানেন? খবর আছে কারো কাছে? কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল। তো ভাইরাল হয়েছিল, ওই চাচার কাছে একজন মহিলা এসে নেচেছিল। সেই মহিলাটা কোথাকার জানেন? বাংলাদেশের। ভালো খবর আছে। সেই মহিলাটা হচ্ছে মুসলিম কান্ট্রির, মুসলিম দেশের, মুসলিম পরিবারের মুসলিম মহিলা। বলে নাউজুবিল্লাহ। তো এই কাঁচা বাদাম চাচার পাশে এসে ড্যান্স করে, তো একজন মুসলিম হয়ে ড্যান্স করে অনেক টাকা ইনকাম করলো। তো সে তো একজন মুসলিম মুমিনা, তো তার ঈমান থাকলো। কিছু টাকার সাথে লোভে, দুনিয়ার লোভে ঈমানটাকে বিক্রি করে দিল। এটাই হাদিস, এইটাই হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে সকালে দেখবে ঈমানদার, কিছুক্ষণের মধ্যে বিকেলে দেখবে, সন্ধ্যায় দেখবে যে কাফের হয়ে গেছে। তো বর্তমানে এগুলো হতে চালু করেছে। তার মানে কিয়ামতটা বেশি দূর তা নয়। আরেকটা হাদিস 2207 তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআ, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা আল্লাল্লাহ। কিয়ামত কখন হবে? যদি কালে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। তার মানে আপনাদের এই গ্রামে যদি একটা ঈমানদার থাকে, একজন যদি মুমিন থাকে, সারা পৃথিবীর
মানুষ যদি কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, আর একটাই মানুষ যদি আপনাদের মাদ্রাসার মসজিদে আল্লাহ আল্লাহ আল্লাহকে তাওহীদকে স্বীকার করছে আর নিজেকে খুলুসিয়াতের সাথে ইখলাসের সাথে আল্লাহকে ডাকছে, ঈমানদার রয়েছে, নবীজি বলেছেন একজন ব্যক্তি যদি আল্লাহ বলার লোক থাকে তাহলে ততদিন কিয়ামত হবে না। তার মানে এখন অনেক লোক আছে, আল্লাহ বলার লোক আছে, প্রত্যেকটা মসজিদে আজান হচ্ছে, সালাত চলছে, কাবা শরীফের কাবার চত্বরে সবসময় কোরআন তেলাওয়াত চলছে, নামাজ চলছে, 24 ঘন্টা কোনো একটা সেকেন্ড বাদ নাই। তার মানে কিয়ামতটা আরো অনেক দূরে রয়েছে। তার মানে আলেম ওলামা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, ইলম শিক্ষা উঠে যাবে। তখন তোমরা ভেবে নিবে আল্লাহ যখন কিয়ামত দিবেন তখন ইলম শিক্ষার চর্চা থাকবে না, এই কালাম কোরআনের শিক্ষা উঠতে আরম্ভ করবে, আর পৃথিবী থেকে বড় বড় যারা আলেম তারা মারা যাবে, ইলম শিক্ষাকে আমার আল্লাহ তুলে নিবে, আর যারা জালেম যারা কাফের বেঈমানের উপরে আল্লাহ কিয়ামত করবেন, ঈমানদারের উপরে কিয়ামত করবেন না। তার মানে এবার দেখেন নবীজি বলছে যখনই তোমরা এই আলামতগুলো যখন দেখতে পাবে তখন তোমরা ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। এবার দেখেন সূরা কিয়ামার 7, 8, 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, চক্ষু যেদিন চমকে যাবে, যেদিন আলো হারিয়ে ফেলবে। সূরা তাকবীরের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদা শামসু কুব্বিরাত, যেদিন সূর্য যেদিন আলো হারিয়ে ফেলবে রে, ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য যেদিন আলো হারিয়ে ফেলবে, চন্দ্রের আলো থাকবে না, সূর্যের যেদিন আলো থাকবে না, আল্লাহ তখন ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি সিংহায় তখন ফুৎকার দিয়ে দাও, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজি। আল্লাহ কোরআনের ভিতরে 2টি ফুৎকারের কথা বলেছে, যখন একবার যখন সুর ফোঁকা হবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 13 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন একবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সেই দিন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই দিন জমিন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার দেখেন প্রথম যখন সিংহায় ফু দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের ভিতরে বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে আসমান মণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত সুন্দর আসমান খসে 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 জমিনে পড়ে যাবে। এবার কি হবে না তো, এবার কি হবে, চন্দ্রগুলো খসে খসে ঝরে ঝরে পড়ে যাবে, সমুদ্রগুলোকে উত্থাল মেরে তোলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবীকে এক প্রবল ঝাঁকুনি মারা হবে, এই ঝাঁকুনি মারার কারণে পৃথিবী যেন কম্পিত হবে, কাঁপতে কাঁপতে যখন প্রকম্পিত হবে তখন ওপরকার মাল ভিতরে চলে যাবে আর ভিতরকার মাল সব উপরে চলে আসবে। ওয়া খরাজাতিল আরদু আতওয়ালাহা, এই যখন দৃশ্য হয়ে যাবে রে তখন মানুষেরা যখন দিশাহারা হয়ে যাবে, ওয়া কালাল ইনসান, মানুষেরা বলবে মালাহা মালাহা মালাহা, এর কি হলো, পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো। পৃথিবী সেই দিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দেবে, পৃথিবী সেদিন তা বর্ণনা করে দেবে। ইয়াউমা ইদিন তো হাদিস আকবারাহা, পৃথিবী সেদিন কথা বলবে, জমিন সেদিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দেবে। জমিন সেদিন কেন কথা বলবে,
আল্লাহ বলেছেন সূরা জিলজালের 5 নম্বর আয়াত, আন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে জমিন সেদিন সব বর্ণনা করে দেবে। তার মানে যখন ইসরাফিল একবার ফুৎকার দিয়ে দেবে তখন আসমান মণ্ডল থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, স্কুল থাকবে না, ভার্সিটি থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। সারা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, আর পৃথিবীটা যেন একটা সমতল ভূমি হয়ে যাবে। কিয়ামতের মাঠ কোথায় হবে? এটাই কিয়ামতের মাঠ হবে। এই জায়গাগুলো কিয়ামতের ময়দান হবে, পৃথিবীটাই কিয়ামতের ময়দান হবে। তবে কিন্তু এই রকম থাকবে না, সকল পৃথিবীটা যেন একটা রুটির খোলার মতন হয়ে যাবে। একবারে উঁচু নিচু খাল বিল পাহাড় পর্বত নদী নালা কিছুই থাকবে না। সকলেই যেদিন সমতল ভূমি হয়ে যাবে আর রুটির খোলার মতন হয়ে যাবে, তখন কিয়ামতের ময়দানে এবার সকলেই উঠতে আরম্ভ করবে। পৃথিবীটা একটা রুটির খোলার মতন, একবারে কিছুই থাকবে না, প্লেন থাকবে, একটা পল খ্যার ফোঁটা ঘাস কিছুই থাকবে না। এটাই হবে কিয়ামতের ময়দান। এটা হচ্ছে প্রথম ফুৎকার। তো দ্বিতীয় যখন সুর ফোঁকাবে এবার কি হবে? এবার শুনেন, আল্লাহ বলেছেন দুইটি ফুৎকারের কথা। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এটা কোরআনের সূরা জুমারের 68 নম্বর আয়াতের শেষ অংশ। আল্লাহ বলেছেন সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার যখন দ্বিতীয়বার যখন সুর ফোঁকা হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ততক্ষণ তোমরা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে দেখবে। একটা উদাহরণ দিয়ে খুব ভালো করে শুনে, আপনাদের এই জলসা কতদিন থেকে আলোচনা চলছে? 1 মাস থেকে। 1 মাস থেকে হ্যান্ডবিল পেপার কাগজ ছাপিয়েছে না ছাপাইনি? হ্যান্ডবিল 1 মাস থেকে মসজিদে মারছে, জুমার মসজিদে, বাজারে লাগাচ্ছে, রাস্তাঘাটে। আর জালসার আগের দিন মাইকিং করা হয়। আপনাদের মাইকিং করা হয়? তা আপনাদের মাদ্রাসার কমিটি এত মেহনত কেন করলো? প্রেসে গিয়ে কাগজ ছাপালো, হ্যান্ডবিল তৈরি করলো, মসজিদে টাঙতে গেল, বাজারে টাঙলো, গ্রামে মহল্লাতে টাঙলো, তারপরে মাইকিং করলো। এত মেহনতটা করার কি দরকার? ওদের কি উদ্দেশ্য বলেন? কথা বুঝতে পারেন? কমিটির কি উদ্দেশ্য বলতে পারবেন না? কমিটির এটাই উদ্দেশ্য যে মাইকিং করলাম, হ্যান্ডবিল ছাপালাম, পোস্টার করলাম, তো সবাই জেনে খবর পেয়ে আমাদের সভাতে আসে। কি বুঝতে পেরেছেন? এটাই না উদ্দেশ্য? সবাই কি এসেছে? খবর পাওয়ার পর কেউ বাড়িতে আছে, কেউ বাজার আছে, কেউ রাস্তাতে আছে, কেউ ঘুমিয়ে আছে, কার মন চেয়েছে কেউ এসেছে, কারো মন চাইনি তো কেউ আসেনি। কেন? তো আমার আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ যেদিন ইসরাফিলকে দ্বিতীয়বার যখন সুর ফুঁকতে বলবো, সেই দিন পোঁচা থাকবে না, সেই দিন পোস্টার থাকবে না, সেই দিন হ্যান্ডবিল থাকবে না, মাইকিং করবে না। কালকে কিয়ামত হবে, তো তোমরা কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। তো আমার আল্লাহ বলছেন বান্দারে তোমরা শুনে না, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেই দিন ইসরাফিল সিংহাই ফুৎকার দিয়ে দেবে, তখন তারা কবর থেকে উঠতে আরম্ভ করবে, আর কবর থেকে ওঠার পর তার রবের দিকে, আল্লাহর দিকে তারা দৌড়তে আরম্ভ করবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেই দিন সুর ফোঁকা হবে রে, সেই দিন কবরকে উল্লেখিত করে দেওয়া হবে, আর সকলেই
দল 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 ফাতাতুনা আফওয়াজা, সকলেই দল 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 কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। আল্লাহ বলেছেন সূরা আল ইনফিতারের 16 নম্বর আয়াত, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ বলতে পারবে না যাবে কিয়ামতের দিন, সেই ভেজালের দিন যাব না। সকলকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, সকলেই কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। তার মানে কিয়ামতের দিন আপনাদের এই মাদ্রাসার জলসাতে হ্যান্ডবিল ছাপানো হলো, গ্রামে ছাপানো দেওয়া হলো, গ্রামে দেওয়া হলো, বাজারে দেওয়া হলো, মসজিদে দেওয়া হলো, এলাউন্স করা হলো জুমার খুতবাতে, তারপরে জুমার শেষে মাইকিং করা হলো। আমাদের মাদ্রাসায় প্রোগ্রাম আছে, সকলেই চলে যাবেন, দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসবে। জলসার আগের দিন 29 তারিখে মাইকিং করা হলো, তারপরে কেউ এসেছে, কেউ আসেনি, কেউ ঘুমিয়ে আছে, যার মন চাই এসেছে। কিন্তু আল্লাহ বলছেন যেদিন ইসরাফিল সুর ফুঁকে দেবে, কারো বাহানা চলবে না, কেউ বলতে পারবে না আমি সেই দিনে যাব না। সকলেই দল দল কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। সকলেই কিয়ামতের ময়দানে হাজিরি দিবে। এবার দেখেন তো, কবর থেকে যে উঠবে, সাদা কাফন পরে কবরে শুয়েছিল, তো সাদা কাফনটা থাকবে? কথা বলে থাকবে? সাদা কাফন সব শেষ হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, তো কিভাবে উঠবে? কিভাবে উঠবে? একটা হাদিসটা বুখারীতে এসেছে 6527, বুখারীর হাদিস 6527 নম্বর হাদিস। আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবীকে বলতে শুনেছি, আয়েশা বলছেন আল্লাহর নবী বলেছেন হুফাতান উরাতান গুরলান ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, যেই দিন কিয়ামত হবে সেদিন পায়ে জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, খাতনা দেওয়া থাকবে না, খাতনাবিহীন কিয়ামতের ময়দানে দণ্ডমান হবে। কার মানে যেদিন আপনি আপনার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ পৃথিবীতে এসেছিলেন, যেদিন আপনি আপনার মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয়ে এসেছিলেন, পায়ে জুতা ছিল না, পরনে পোশাক ছিল না, খাতনা দেওয়া ছিল না, তার মানে মুসলমানি দেওয়া ছিল না, যেই রকম পৃথিবীর বুকে এসেছিলেন সেই রকমই কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। তার মানে পায়ে জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, খাতনা দেওয়াও থাকবে না, উলঙ্গ ভাবে বিনা পোশাকে উলঙ্গ ভাবে নারী পুরুষ সকলেই দল দল দাঁড়িয়ে থাকবে। এ কথা শোনার পর আয়েশা যেন চিন্তা ভাবনা করতে লাগলেন। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরা বাযুহুম ইলা বা'দ, আল্লাহর নবী আপনি বলেন যখন নারী পুরুষ, পুরুষ আর নারী, পুরুষ আর নারী যখন উলঙ্গ ভাবে যখন একত্রিত হবে, কেউ কি কারো দিকে তাকাতাকি করবে, তখন আল্লাহর নবী বলছেন আয়েশা রে, কিয়ামতের ময়দানে কেমন বিভীষিকাময় দৃশ্য হবে রে আয়েশা, কেউ কারো দিকে তাকাতাকি করার মতন সুযোগ থাকবে না, কেউ কাউকে দেখবে না, কেমন কি টেনশন করার মতন যে কে উলঙ্গ হয়ে আছে এই টেনশনটা করার মতন ক্ষমতা থাকবে না। একটা হাদিস শুনুন, কেন এই টেনশনে থাকবে মানুষ যেন হয়রান হয়ে যাবে। তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে, আবু সাঈদ বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 3238 নাম্বার 68 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের আব্বাকে আদি পিতাকে আদমকে আল্লাহ বলবেন আদম তুমি তোমার জাহান্নামী, তুমি তোমার জাহান্নামী সন্তানগুলোকে বের করে দাও। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ কতজন জাহান্নামী, তখন আল্লাহ বলবেন 1999 জন জাহান্নামী। যখন এই ঘোষণা যখন হয়ে যাবে, যখন এই ঘোষণা হয়ে যাবে 1999 জন জাহান্নামী আর একজন জান্নাতি, তখন তার গর্ভবতী মহিলাদের অবস্থা কেমন হবে? গর্ভবতী মহিলাদের
গর্ভ খসে খসে বাচ্চা হয়ে যাবে, আর যারা বাচ্চারা যেন চিন্তাতে বুড়িয়ে যাবে, এত টেনশনে মানুষ থাকবে, হয়রান হয়ে যাবে। এই ঘোষণা হয়ে যাওয়ার পর মানুষকে মনে হবে যেন তারা মাতাল অবস্থায়, ওয়ামা হুম বিসুকারা মনে হবে, কিন্তু আমার আল্লাহ বলছেন কিন্তু তারা মাতাল নয়। কেন তাদের এই অবস্থা হয়েছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এদের অবস্থা এরকম হয়েছে। তার মানে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দেবে, তার মানে কেউ কারো দিকে তাকাতাকি করার মতন সুযোগ থাকবে না।